হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। এবং আজকে আমরা আমার বই তৃতীয় শ্রেণীর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 আমরা এই পেজ 6 অব্দি দেখেছিলাম। আজকে পেজ 7 থেকে স্টার্ট করব, রাইট? আচ্ছা, দেখছো বলছে কি বলছে দেখো। আকাশে কত তারা, বলছে রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি। হ্যাঁ, দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে মুগ্ধ হয়ে দেখি রে। বলছে কি, চলো আমরা রঙিন অংশগুলিতে ভেঙে দেখি। ক্ষয়ে জফলা, রে খ আর উনসিতে জ, মানে মোট কথা হচ্ছে যেখানে বিভিন্ন চিহ্ন এবং জফলা আকার, রফলা আকার, যেগুলো আমরা কিছুটা প্রথম শ্রেণীর আমার বইতে কিছু কিছু দেখেছিলাম, ওই যে চিহ্নগুলো বিভিন্ন সংখ্যার, রাইট? বিভিন্ন, মানে সংখ্যা নয়, বিভিন্ন বর্ণের যে আমরা চিহ্নগুলো দেখেছিলাম, রিকার, আকার, ওকার, রাইট? তারপরে যুক্তক্ষর, এসব নিয়ে এখানে একটু অ্যাডভান্সে আমরা এখানে আলোচনা করবো, রাইট? এখানে হচ্ছে গয় দন্ত নয় যুক্ত, গড় দন্ত নয়, এরকম ভাবে দেওয়া রয়েছে। বলছে এসো একই রকম ভাবে নতুন কথা শিখি। মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। হুম তো বিভিন্ন নতুন কিছু দেওয়া রয়েছে আর কি, শব্দগুলো, রাইট? আচ্ছা, তারপরে বলছে কি, ঘর পূরণ করে একটি করে দেওয়া হলো। বলছে খ্যাতি, ক্ষয় জফলা আঁকা তয় হস্যি, সখ্য। লিখতে হবে দন্তের স, ক্ষয় জফলা, রাইট? রুগ্ন, রয় হস্যু গয় দন্ত, মানে সন্ধি বিচ্ছেদ টাইপের আর কি। এখানে কি হয়েছে, খেলার মাঠে কি হয়েছে, আজ ছিল ফাইনাল খেলা। হুম গ্যালারিতে খুব ভিড়। তারপরে কি বলছে দেখুন, দিক বিদিক থেকে লোক এসেছে, কোনো দলই গোল করতে পারল না। খেলা শেষে দু দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। একজন আহত হওয়ায় খেলায় বিঘ্ন ঘটেছিল, মাঠে চিকিৎসক থাকায় সে শীঘ্র সেরে ওঠে। তারপর কি বলছে দেখুন, চলো আমরা রঙিন অংশগুলি ভেঙে দেখি। এই একই রকম ভাবে, এখানে বলার কিছু নেই। এসব একই রকম ভাবে নতুন কথা শিখি, যোগ্য, প্রাণ, এরকম ভাবে বিভিন্ন শব্দ দেওয়া রয়েছে। তারপরে বলছে কি, বাম দিকের সাথে ডান দিক মেলাই। হুম শীঘ্র মানে তাড়াতাড়ি, মানে মিনিংটা আর কি, যুগ্ম। যুগ্ম মানে হচ্ছে দুজন একসাথে, রাইট? এখানে মিনিং গুলো বলা হচ্ছে। তারপর বলছে নাও, নাও চলেছে, নাও মানে হচ্ছে নৌকা, রাইট? এখানে ছবি দেওয়া রয়েছে। ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা ওতে চলেছে, আকাশে শঙ্খচিল। ওরা যাবে মঙ্গলপুর, হ্যাঁ, নবীন সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। চড়ুই ভাতি মানে কি, পিকনিক, তাই না? আচ্ছা, তারপর বলছে কি, আবার একই রকম ভাবে নতুন মানে শব্দ তৈরি করি, নতুন মানে এগুলো শিখি, বোঝানোর কিছু নেই। তারপরে বলছে কি, মা বিড়াল আর ছানা বিড়াল। মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে, এই যে এখানটায়। বলছে বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। হুম খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে। হুম মানে মায়ের গায়ে হচ্ছে নাক ঘষছে আর কি, আমার আনন্দ হয়ে। একই রকম ভাবে এখানে সন্ধি বিচ্ছেদ টাইপের দেওয়া রয়েছে। নতুন শব্দ শিখি। হ্যাঁ, তারপর ঝুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে মিলিয়ে লিখি। এই যেমন চেলা, লাস্টেরটা একটা বলে দিলাম, বাকিটা আপনারা পড়ে নেবেন। এখানে যেমন জিলিপি ছাকা হচ্ছে মেলার মাঠে। হুম বজ্রপুরে মেলায় সাজসজ্জা দেখে তাক লাগে। শীতের হুম গুচ্ছটিকা সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলিপি। চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে জমে যায় মেলা। হুম নেক্সট, চলো উপর রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। যাই হোক, একই রকম ভাবে নতুন শব্দ শিখি। তারপর ঝুড়ি থেকে অক্ষর নিয়ে মিলিয়ে লিখি, রাইট? এটা কি অজ্ঞাত? হুম অজ্ঞাত হবে না। উম জ্বর, এটা জ্বর হয়ে যাবে, রাইট? আগাম, আগাম নয়। যাই হোক, আপনারা একটু বলে দেবেন, রাইট? কারণ আমি তার একটু তাড়াহুড়ো করছি তো, ওই জন্য আর কি। তারপরে ঘাসের নকশা। ঘাসের নকশা বলছি, গা-গঞ্জে গাছপালা বেশি, মাঠে শরতিন শতরঞ্জির মতো, হ্যাঁ, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা। আকাশে মেঘের আনাগোনা, গাছগুলো হুম ঝড়ঝঞ্ঝার নান কি লাঞ্ছনা সয়েও ভারী খুশি। হুম লাঞ্ছনা মানে হচ্ছে অবহেলা। ঠিক আছে, এখানে বিভিন্ন ওই একই রকম ভাবে দেওয়া রয়েছে। ঘর পূরণ করি। বাজনা, বাজনা হতে পারে, কিন্তু এটা চজল তো নিশ্চয়ই হবে না।
হুম, যাই হোক এটা আপনারা বলবেন, ঠিক আছে? খুব ভালো একটা সুন্দর সুন্দর জিনিস, মজার খেলা আর কি। হাসির নাটক কি বলছে, নাট্য অভিনেতা মঞ্চে অট্টহাসি হাসছেন শুনে ছোটদের মুখে ট্যাঁ ফু নেই। হুম, সেরা অভিনেতা পাবে ট্রফি। এ নাটকের পাঠ্য বই, পাঠ্য বইতে নেই। হ্যাঁ, মানে এটা নাটকটা পাঠ্য বইতে নাই, পড়ার বইতে নাই। তারপরে এখানে একই রকম ভাবে তারপরে বলছে ঝুড়ি থেকে অক্ষর নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি লিখি। এই যে ঝুড়ি আছে এখান থেকে নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। দড়ি দিয়ে ঘোরায় লাট্টু। এই যে টয় জফলা হয়েছে, রাইট। নেক্সট, বাজনার তালে তালে, সরি, আজ খেলার মাঠে বড্ড ভিড়, ড্রাম বাজছে। হুম, তলে তলে ড্রিল করছে ছেলেমেয়েরা, আকাশে উড্ডিন বেলুনের শাড়ি। আজকে ব্রেনটা একটু ডিস্টার্ব আছে, তাই জন্য একটু ভুল হয়ে গেছে, মানে ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে, আপনারা কিছু মনে করবেন না প্লিজ, ছোট ভাই মনে করে একটু ক্ষমা করে দেবেন। তারপর এখানে একই রকম ভাবে, এইট, তারপর আমরা দেখে নেব, বলছি গুপির বিপদ। গুপির বিপদে কি বলছে, রাজা ছিলেন খুবই অহংকারী, তিনি ঢেঁড়া পিটিয়ে, হ্যাঁ, গুপিকে গ্রাম ছাড়া করলেন। বিষণ্ণ গুপি গেল অরণ্যে, রাজার আদেশ খণ্ডন করবে কে? এখানে একই রকম ভাবে নেক্সটের গল্পটা আমরা পড়ে নেবো। বলছে হাওয়াই ছুটি, হাওয়াই ছুটি, বলছে কি, তরিতগিতে, ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তালপদ্মের মাঠ, ট্রেনে অনেক যাত্রী, হ্যাঁ, উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রেখেছেন। ছোটার মজায় তিনিও আত্মহারা, মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দ্বৈরথ। হ্যাঁ, দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ, সত্যিই অদ্ভুত এ পৃথ্বী। হুম, এই যে ট্রেন চলছে, চলো রঙিন অংশগুলি ভেঙে লিখি, একই রকম ভাবে সেম ভাবে, ঠিক আছে? কি এটা, এসো ছক পূরণ করি, পাশাপাশি উপন্যাস, মহান মানুষ তাড়াতাড়ি। আচ্ছা, এখানে ছক পূরণ করতে হবে, right? বাক্য রচনা করতে বলছে। রৌদ্র যেমন একটা আছে, রৌদ্র দিয়ে যদি আমি বলি, আজকে ভীষণ রৌদ্র করেছে। হুম, অদ্ভুত, এই মানুষটা কি অদ্ভুত। পৃথ্বী বলতে পৃথিবীকে বোঝানো হচ্ছে। হুম, আমাদের পৃথিবীটা ভীষণ সুন্দর, রাইট, এরকম ভাবে। তাহলে ভোরের আকাশে কি বলছে, ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, ছিন্ন হয়ে অন্ধকার, জন্ম নেয় নতুন দিন, কানে আসে পাখির আহ কলকাকলির ধ্বনি, এ যেন এক অন্য পৃথিবী, অন্তরে জাগে আনন্দের শিহরণ। যাই হোক, নেক্সট, তারপরে বলছে ঝুড়ি নামে মাটিতে। হুম, ঝুড়ি নামে মাটিতে মানে কি বলছে, আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ, এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে, প্লাবনও একে নাড়াতে পারে না। হ্যাঁ, ফ্যাকাশে আকাশে পাখির মেলা। হুম, নেক্সট, তারপরেও একই রকম ভাবে, ঠিক আছে, এখানে কি আছে, দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি এবং লিখি, যেমন ফ্যান। হুম, এটা এটা কি হয়ে যাবে, যেমন দেখুন, প্রভু, রাইট। তারপরে হচ্ছে এটা যেমন হয়ে যাবে আফ্রিকা, তিনটে দিয়ে, ঠিক আছে, লিখতে হবে। নেক্সটে বলছে কি, হাটে বাজারে, বলছে কি, বাজারে বসেছে, হ্যাঁ, বাজার বসেছে ব্রজপুরে, ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে। হ্যাঁ, এখানে সবাই সহজলভ্য, ঠিক আছে, মানে সবই সহজলভ্য, মানে খুব সহজে পাওয়া যায়। ভ্রমর এসেছে বাবার সঙ্গে। হুম, বলছে কি, লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। হুম, মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ, দেখ- আহ, দেখে তো ও তাজ্জব হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে, রাইট। আচ্ছা, বলছে আমার পার্ট থেকে কথা নিয়ে শখটি পূরণ করি। হ্যাঁ, ওই যে পার্টটা আমরা বললাম সেখান থেকে এই নিয়ে এগুলো পূরণ করতে হবে, উপর নিচ পাশাপাশি। ঠিক আছে। আচ্ছা, পাহাড়ের হাতছানি, বলছে লম্বা পাহাড়ি পথ, নিম্নে নদী। হ্যাঁ, লম্ফ ঝন আহ, লম্ফঝম্প করলে চলবে না। হ্যাঁ, আলো ম্লান হয়ে এসেছে, আর ওঠা অসম্ভব, সবার সম্মতি নিয়ে এখানে তাঁবু ফেলে দেখো ওই সুরম্য পাহাড়ের চূড়ার হাতছানি। হুম, একই রকম ভাবে এখানে সন্ধি বিচ্ছেদ টাইপের দেওয়া রয়েছে, সাজিয়ে নিয়ে শব্দ বানাই ও বাক্য রচনা করি। হ্যাঁ, এটা কি হবে, অম্বল। অম্বল মানে কি হচ্ছে, পেট খারাপ হওয়া যাকে বলে, ঠিক আছে।
এটা যেমন হয়ে যাবে সম্প্রতি। ঠিক আছে? সম্প্রতি মানে হচ্ছে এই, কি বলবো? সম্প্রতি মানে কিছু দিনের মধ্যে ঘটেছে এমন কিছু। অজানা ইতিহাস বলছে কি, রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল। সামনেই পুরনো দুর্গ, বয়সের ভারে জীর্ণ, তবু নির্বিকার দাঁড়িয়ে। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি, এই দুর্গেই লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। এ নিয়ে কারো মনে কোনো তর্ক নেই। ঠিক আছে? হুম। দেখুন, যেহেতু এই বইটিতে অনেকগুলো পেজ রয়েছে, ওই জন্য আমি চেষ্টা করবো একটুখানি লেন্দি করার ভিডিওগুলো, কিন্তু আমার কিছু করার নেই, কারণ অনেকগুলো আছে তো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 624 খানা পেজ আছে টোটাল। ঠিক আছে? কিছু কিছু বাদ যাবে, যাই হোক, অ্যাটলিস্ট 600 খানা তো পেজ আছে। এটা আমি যদি 50টা করেও যদি করি, রাইট, তো কটা হয়ে যাবে? ৫ বারং ৬০, না করেও ১২ খানা ভিডিও লাগবে, রাইট? ৫০টা করে আমি যদি ৩০টা করেও যদি করি, হ্যাঁ, তাহলে ২০ খানা ভিডিও লাগবে। বুঝতে পারছেন তো কতটা বড় এই অংশটা? ওই জন্য একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করছি। আপনার যদি একটু প্রবলেম হয়, আপনারা একটু স্পিডটা স্লো করে নিতে পারেন। ঠিক আছে? তারপরে কি বলছে, মজার চিড়িয়াখানা। বলছে গিয়েছিলাম চিড়িয়াখানায়। হুম, বগলা হরিণ, ভাল্লুক দেখলাম। আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান। পাশেই বোল্টার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা। হুম, উট পাখির গা যেন উম কলঙ্কাদার শাল। হুম, লয় কয় আঁকা। কলকাদার, কলকাতার শাল। হ্যাঁ, এসব একেবারেই কল্পনা নয়। সত্যিই মজার অভিজ্ঞতা। এখানে একই রকমভাবে দেওয়া রয়েছে। বলছে পাঠ্যের উপর একটি বাক্যে উত্তর লিখি। চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে? উট পাখির গা কেমন? এখানে একবার দেখিয়ে দিই। উট পাখির গা হচ্ছে কলকাদার। যাই হোক, মেঘের ঘনঘটা। যাই হোক, আজকে ৪২ অব্দি করলাম। ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার আম ৪৩ থেকে শুরু করব মেঘের ঘনঘটা। ঠিক আছে? অনেকগুলো বই আছে। আমি চাইছি সবগুলো শেষ করতে। ঠিক আছে? আপনার পাশে থাকলে অবশ্যই সবগুলো শেষ করে নেব টাইমের মধ্যে। যাই হোক, অল দ্য বেস্ট। আশা করি ভীষণ তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে। ভালো থাকবেন।